আর দিনভর যে প্রশ্নটা প্রত্যেকের মনে ঘুরপাক খেয়েছে, কত নাম বাদ। তালিকায় এখনো পর্যন্ত বাদ 63 লক্ষ। খসড়া ও প্রথম তালিকা মিলিয়ে বাদ 63 লক্ষ, যে ক্ষেত্রে কলকাতায় ভবানীপুর কেন্দ্রে সবচেয়ে বেশি নাম ডিলিট। মতুয়া অধ্যুষিত বনগাঁ বাগদায় প্রচুর নাম বাদ। সিঙ্গুর নন্দীগ্রামে নাম বাদ প্রায় 10,000। সারাদিন যে প্রশ্নটা ঘুরপাক খেয়েছে প্রত্যেকের মনে, যে কত নাম বাদ গেছে এসআইআর প্রক্রিয়ার পর। তালিকায় এখনো পর্যন্ত নাম বাদ 63 লক্ষ। খসড়া ও প্রথম তালিকা মিলিয়ে বাদ 63 লক্ষ, যে ক্ষেত্রে দেখা গেছে কলকাতায় ভবানীপুর কেন্দ্রে সবচেয়ে বেশি নাম ডিলিট। পাশাপাশি মতুয়া অধ্যুষিত বনগাঁ বাগদায় সেখানেও প্রচুর নাম বাদ গেছে। অন্যদিকে সিঙ্গুর নন্দীগ্রাম, সেখানে তো বাদ প্রায় 10,000। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুথে বুথে দেওয়া হয়েছে তালিকা। কমিশনের প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 5,46,053 জনের নাম। এর মধ্যে রয়েছে নৈহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলরের নামও। উত্তর 24 পরগনা নৈহাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ড। এখানকার তৃণমূল কাউন্সিলর সুশান্ত সরকার। নির্বাচন কমিশনের প্রকাশ করা প্রথম ভোটার তালিকায় তার নামের পাশে লেখা ডিলিটেড। তৃণমূল কাউন্সিলরের মায়ের নাম আরতি সরকার, তাঁর নামের পাশেও লেখা ডিলিটেড। ভোটে জিতে কাউন্সিলর হয়েছেন একজন জনপ্রতিনিধি, তাঁর নাম কিভাবে বাদ গেল এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল। এভাবে নাম বাদ যাওয়ায় হতবাক তৃণমূল কাউন্সিলর। 1990 সাল থেকে আমি ভোট দিচ্ছি। আমরা হিয়ারিং অ্যাটেন্ড করেছি। যা যা পেপার চেয়েছে নির্বাচন কমিশনের, যে 12টা নথি ছিল, 13টা নথি, আধার কার্ড ইনক্লুডিং সমস্ত ডকুমেন্টসই জমা দিয়েছি, যতটা ডকুমেন্ট জমা দেওয়া যায়। কিন্তু আজকে দেখলাম হঠাৎ নামটার ক্ষেত্রে ডিলিটেড এসছে, আমার এবং আমার মায়ের ক্ষেত্রে। না আমি রোহিঙ্গা না বাংলাদেশি, অথচ আমার নামটা কেন বাদ গেল এটা একমাত্র এরাই বলতে পারবে। হুগলির সিঙ্গুর, এখানকার এক বিএলওর দাবি এক ভোটারের নাম ছিল খসড়া তালিকায়, তাকে হিয়ারিং এ ডাকা হয়নি, অথচ প্রথম ভোটার তালিকায় তার নাম বাদ, নামের পাশে ডিলিটেড। ডিলিটের কোনো কারণ নেই। একজন দেখতে পাচ্ছি আমার বুথের ভোটার, তার বয়স 91, তাকে কোনো হিয়ারিংয়ে ডাকা হয়নি, কিন্তু তার নাম ডিলিটেড হয়ে গেছে। প্রত্যেকটা বুথেতেই দেখা যাচ্ছে কিছু কিছু ভোটার আছে যাদের হিয়ারিংয়ে কোনো রকম ডাকা হয়নি, অথচ তাদের নাম একদম ডিলিটেড দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমানের কাটোয়ার বিবেকানন্দ পল্লী, এখানকার বাসিন্দা সুবর্ণবালা দে, বয়স 95, তাঁর নামের পাশেও লেখা ডিলিটেড। আমার বয়সের 100 কাছাকাছি, আমি এবার কোথায় যাবো? আমি তো আগে ভোট দিতাম, এবার ওটা নিয়ে কেন আমি জানি না। নিউজ 18 বাংলা। মতুয়া অধ্যুষিত এলাকায় নামে কাঁচি। 90% মতুয়াদের নাম বাদের অভিযোগ। মতুয়াদের ভোটে নির্বাচিত হয়ে ভোটাধিকার খর্ব। কেন্দ্র সরকারকে তোপ মমতা বালা ঠাকুরের। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কী মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কী মূল্য থাকলো? তো এটা একটা ভয়াবহ পরিস্থিতি, আতঙ্ক সৃষ্টি হয়েছে একেবারে পুরো। সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে আজকে এই কাজটা করালো, আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। মতুয়াদের নাম বাদ গেলে তা দুর্ভাগ্যজনক, মত বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहाँ से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। अब एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से, पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाके। নাম বাদ মানতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2002 সালের পরে যে সমস্ত শরণার্থী এসেছেন তাদের তো সমস্যা আছে,
যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। আজ সকালেই দিল্লিতে কথা বলে নিয়েছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। 90,000-এর বেশি সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। কতদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠতে পারে? আমাদের শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। এদের প্রত্যেককে সমস্ত রকম ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ।